ক্লাস 5 আজকে আমরা লেসন 1 এর গল্পটা পড়বো, বুঝবো, সব সম্পূর্ণটাই মানে জানবো। আমি গল্পের কিছুটা প্যারা লিখেছি, হ্যাঁ, সবটাই পড়াবো তোমাদের। এখানে কিছুটা লেখা আছে, সবটাই পড়াবো। তো দেখো, লেসন 1 এর গল্প কি আছে, নামটি আছে গান্ধী দ্য মাহাত্মা। হ্যাঁ, তো গান্ধী আমাদের দেশকে যিনি স্বাধীন করতে হুম অনেকটাই পরিশ্রম করেছে, তাদের মধ্যে অন্যতম তিনি হচ্ছেন সেরা। হ্যাঁ, গান্ধী দা মাহাত্মা। তো ইনার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যে বইয়ে 10 নম্বর পেজে দেখো লেখা আছে, দেওয়া আছে, ছবি আঁকা আছে। হ্যাঁ, তো এখানে দেখো কালাম এ কালাম বি, এটা ম্যাচ করতে বলেছে। তোমরা দেখো এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর, ইংরেজিতে বলবে আমরা রবীন্দ্রনাথ টেগোর। দেখো এই যে এর সঙ্গে এটা ম্যাচ করতে হবে, তারপর এটাকে স্বামী বিবেকানন্দের সঙ্গে এটা ম্যাচ করতে হবে, আর এটা হচ্ছে মহাত্মা গান্ধীর সঙ্গে এটা ম্যাচ করতে হবে। বুঝা গিয়েছে? তো আমি এখন পড়াবো গল্পটা, তোমরা দেখো। দেখো আমি এখানে লিখে নিয়েছি, হ্যাঁ, গল্পের টেক্সটটুকু আমি লিখে নিয়েছি। তোমাদের এখন এখান থেকে আমি পড়াবো, তোমরা সুন্দর করে বুঝো। আর তোমরা কি করবা, পাশে বই রাখবা আর একটা খাতা নিবা। আর এই টেক্সট গুলো তোমরা এইভাবে লিখবা, এই যে এই একদিক থেকে লিখবা ও এন ই, তারপর এভাবে একটা দাগ দেবা, তারপরে ডি এ ওয়াই এভাবে, তারপর এ আছে এ, তারপর লিটেল। তোমরা এইভাবে কিন্তু লিখবা, হ্যাঁ, খাতাতে। প্রত্যেকটা ওয়ার্ডের মানে এবং উচ্চারণ যদি না পারো কেউ, তো সে উচ্চারণগুলো লিখবা। দেখো প্রথমে আমাদের কি বলেছে, ওয়ান ডে। দেখো ওয়ান মানে এক, সেই জন্য এখানে এবার লিখবা কি এক, আর ডে মানে দিন। এভাবে তোমরা লিখবা, প্রত্যেকটারই লিখবা। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, করে দিচ্ছি। ওয়ান ডে, ওয়ান মানে এক, ডে মানে দিন। ওয়ান ডে একদিন। এ লিটিল বয়, দেখো এ মানে একটি, লিটিল লিটিল মানে ছোট। এই যে এখানে লিখবা কিন্তু তোমরা খাতাতে, এ মানে একটি, লিটিল মানে ছোট লিখবা। হ্যাঁ, দেখো ওয়ান ডে একদিন, এ লিটিল বয় একটি ছোট, বয় মানে ছেলে, একটি ছোট ছেলে ভিজিটেড। ভিজিটেড ভালো করে মনে রাখো, ভিজিটেড মানে পরিদর্শন করেছিল। ওকে, ভিজিটেড মানে হচ্ছে পরিদর্শন করেছিল। ভিজিটেড পরিদর্শন করেছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী, দেখো মহাত্মা গান্ধী একজনের নাম, ওই যে ইনার নাম হচ্ছে কি মহাত্মা গান্ধী। তো এই যে ছোট ছেলেটি কি পরিদর্শন করেছিল, কাকে পরিদর্শন করেছিল, মহাত্মা গান্ধী। তো সেই জন্য এখানে মহাত্মা গান্ধী, তারপরে বলবা কে, ঠিক আছে? তো মহাত্মা গান্ধী কে। ওকে, আরেকবার লাইনটার আমি মানে পড়িয়ে দিচ্ছি। ওয়ান ডে একদিন, লিটল বয় একটি ছোট ছেলে, ভিজিটেড পরিদর্শন করেছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কে? আশা করি বুঝতে পেরেছো। মানে একটি ছোট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা, মানে দেখেছিল মহাত্মা গান্ধীকে আর কি। তবে দেখো গান্ধীজিজ, ভালো করে দেখো এখানে গান্ধী জি আছে, তারপরে অ্যাপোস্ট্রফ এস আছে। হ্যাঁ, তো অ্যাপোস্ট্রফ এস এটা কি কি কারণ আছে দেখবা। হ্যাঁ, যেমন তোমরা এখানে দেখো মাদার। মাদার মানে কি? মাদার মানে মা। এবার এর সঙ্গে যদি আমি অ্যাপোস্ট্রফ এস লাগিয়ে দিই, তাহলে এটার মানে হয়ে যাবে, এটার উচ্চারণ হচ্ছে মাদার। আর অ্যাপোস্ট্রফ এস লাগানোর কারণে এখানে হবে মায়ের, মানে কি হচ্ছে মায়ের। যদি ফাদারের সঙ্গে আমি অ্যাপোস্ট্রফ এস লাগাই, তাহলে হবে বাবার। ফাদার মানে বাবা, কিন্তু অ্যাপোস্ট্রফ এস লাগালে হয়ে যাবে আমার বাবার। বুঝা গেছে? তেমনই এখানে গান্ধীজিজ মানে গান্ধীজির। ড্রেস, ড্রেস মানে পোশাক, ড্রেস মানে হচ্ছে পোশাক। সারপ্রাইজড, সারপ্রাইজড মানে অবাক করেছিল। বলছে গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক সারপ্রাইজড অবাক করেছিল দ্য বয়। দ্য মানে টি, আর বয় মানে ছেলে, তো দ্য বয় মানে হবে ছেলেটি। কিন্তু এখানে বলতে হবে ছেলেটিকে। বুঝা গিয়েছে? কি বলবে, গান্ধীজির, গান্ধীজির ড্রেস পোশাক সারপ্রাইজড অবাক করেছিল দ্য বয় ছেলেটিকে। তারপর দেখো such a great ম্যান উইদাউট এ শার্ট। দেখো বলছে সাচ, সাচ মানে এই রকম, সাচ মানে কি এই রকম। এ এ মানে একটি, গ্রেট মানে মহান, সাচ এরকম একটি মহান, ম্যান ম্যান মানে মানুষ। বুঝা গেছে? কি বলবা, সাচ এরকম, এ একটি, গ্রেট মহান, এরকম একটি মহান, ম্যান মানুষ। বলছে এরকম একটি মহান মানুষ উইদাউট এ শার্ট। ভালো করে দেখো, উইদাউট এ শার্ট। দেখো উইদাউটটা কি প্রিপোজিশন। উইদাউটটাকে কি, উইদাউটটা হচ্ছে প্রিপোজিশন। আর এটা একটা, হ্যাঁ, নাম, মানে কোনো কিছুর নাম। তো উইদাউটটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের মানে আমাকে সব সময় তারপরে যেটা থাকবে সেটার পরে বলতে হবে। তো উইদাউট মানে ছাড়া, উইদাউট মানে কি ছাড়া, ছয় আকারে ছাড়, ডাবিন্দ্র আকারে
ছাড়া। আর এ শার্ট, এ মানে একটি শার্ট মানে জামা, তো এ শার্ট উইদাউট এ শার্ট মানে একটি জামা ছাড়া, বুঝে গেছে? উইদাউট এ শার্ট মানে একটি জামা ছাড়া, প্রিপজিশন এটা, তার জন্য এর মানে পরে বলছি। তারপরে হি ওয়ান্ডার্ড, হি মানে সে, হি মানে সে, আর ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড মানে অবাক হয়েছিল। হি মানে সে, ওয়ান্ডার্ড মানে অবাক হয়েছিল, ওই যে সেই ছেলেটি অবাক হয়েছিল। তো কেন অবাক হয়েছিল? বলছে এরকম একজন মহান মানুষ একটি জামা ছাড়া, বলছে এই যে গান্ধী, দেখো গান্ধীর শরীরটা, গান্ধীজির শরীরটা কি হয়েছে, একবারে খালি আছে, কোনো পোশাক পরে নেই। তো গান্ধীজিকে দেখে সে একবার অবাক হয়ে গিয়েছিল যে এই এত বড় একটা মহান মানুষ কোনো জামা পরে নেই, এটাই। তারপরে দেখো হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট, কি বলছে, হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট, গান্ধীজি দেখো, হয় হয় মানে কেন, হয় মানে কেন, ডোন্ট ইউ ওয়ার এইটুকু মানে তোমরা একসঙ্গে বলবা, ঠিক আছে? হ্যাঁ, এটুকু মানে একসঙ্গে বলতে হবে। হ্যাঁ, এখানে তোমার জিজ্ঞাসা চিহ্ন আছে, হ্যাঁ, তো এটা বুঝবা, যখন গ্রামার করবা তখন এটা বুঝতে পারবা তোমরা কেন এখানে ডোন্ট ইউ ওয়্যার হলো। তো তোমরা পড়বে কি ডোন্ট ইউ ওয়্যার, এটা মানে বলবা কেন, আর ডোন্ট ইউ ওয়্যার মানে বলতে হবে যে তুমি পড়নি। যদি এখানে হয় না থাকতো তাহলে এইটুকুর মানে হতো তুমি কি পড়নি, যেহেতু এখানে হয় আছে, WH ওয়ার্ড আছে, সেই জন্য এখানে আর বলতে হবে না যে তুমি কি পড়নি, বলতে হবে তুমি পড়নি। তো হোয়াই ডোন্ট ইউ ওয়্যার বলছে কেন তুমি পড়নি, কেন তুমি পড়নি। হ্যাঁ, এই যে ইউ মানে তুমি, আর ওয়্যার মানে পড়া, আর ডোন্ট, হ্যাঁ, DON অ্যাপোস্ট্রফি টি, তো ডোন্ট। তো এই ডোন্ট ইউ ওয়্যার এটুকু মানে একসঙ্গে বলবা যে তুমি পড়নি। তো হোয়াই ডোন্ট ইউ ওয়্যার, কেন তুমি পড়নি এ শার্ট, এ মানে একটি শার্ট মানে জামা, এ শার্ট একটি জামা, গান্ধীজি, গান্ধীজি মানে গান্ধীজি, বলছে কেন তুমি পরনি একটি জামা গান্ধীজি। ও বলছে দ্য লিটল বয় আর্ট, দ্য মানে টি, লিটল মানে ছোট, বয় মানে ছেলে, দ্য লিটল বয় ছোট ছেলে টি, এই যে এটা আর্টিকেল, এটার মানে এখন আমাকে পরে বলতে হচ্ছে, দ্য মানে পরে বলতে হবে, হ্যাঁ, দ্য লিটল বয় ছোট ছেলে টি আস্কড, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, ছোট ছেলেটি জিজ্ঞাসা করেছিল, কাকে জিজ্ঞাসা করেছিল, গান্ধীজিকে। কি জিজ্ঞাসা করেছিল, হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট, কেন তুমি পরনি একটি জামা। ওকে, বুঝতে পেরেছো? তারপর দেখো হোয়ার ইজ দ্য মানি শন, ওফো, দেখো বলছে হোয়ার ইজ দ্য মানি শন, বলছে হোয়ার, হোয়ার মানে কোথায়, মনে রাখবো হোয়ার মানে কোথায়, ইজ, ইজ মানে হয়, কোথায় হয়, দ্য মানি টাকাটি, পয়সাটি, কোথায় হয় টাকাটি, শন পুত্র, তো এখানে টি না বললেও হবে, দ্য মানে না বললেও হবে, ঠিক আছে? তুমি বলতে পারো হোয়ার ইজ দ্য মানি, কোথায় হয় টাকা, শন পুত্র, হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, দ্য মানে টি, মানি মানে টাকা, আর শন মানে পুত্র। তো কোথায় হয় টাকা, এই যে টাকাটি বললেও হবে, কোথায় হয় টাকাটি, শন পুত্র, গান্ধীজি আস্কড, গান্ধীজি মানে গান্ধীজি, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, গান্ধীজি মানে গান্ধীজি, আর আস্কড, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল। দেখো এটার আসল উচ্চারণ হচ্ছে আস্কড, ঠিক আছে? তো অনেকে উচ্চারণ করতে পারে না, তার জন্য আমরা বলছি আস্কড। ওকে, তো গান্ধীজি আস্কড, গান্ধীজি মানে গান্ধীজি, আর আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ, জেন্টালি, জেন্টালি মানে শান্তভাবে, জেন্টালি মানে মনে রাখবা শান্তভাবে, জেন্টালি শান্তভাবে। আই অ্যাম ভেরি পোর, আই মানে আমি, অ্যাম মানে হই, আই অ্যাম আমি হই, ভেরি, ভেরি মানে খুব, পোর, পোর মানে গরিব, আই অ্যাম ভেরি পোর আমি হই খুব গরিব। গান্ধীজি বলছে, গান্ধীজি আসলে গান্ধী কি বলছে, আমি হই খুব গরিব। আই ক্যান নট বাই, আই মানে আমি, ক্যান নট মানে পারি না, দেখো ক্যান মানে পারা, নট মানে না, ক্যান নট মানে পারি না, বাই দেখো BUI বাই, ঠিক আছে? তো ক্যান নট বাই মানে বলতে হবে কি, একসঙ্গে বলতে হবে, ক্যান নট বাই মানে বলতে হবে কিনতে পারি না, বুঝা গিয়েছে? ক্যান নট বাই মানে কি বলতে হবে, কিনতে পারি না। আমি ক্যান নট বাই কিনতে পারি না এর শার্ট, এ মানে একটি শার্ট মানে জামা, তো আমি কিনতে পারি না একটি জামা। দ্য বয় ছেলেটি, দ্য মানে টি আর বয় মানে ছেলে, দ্য বয় ছেলেটি ফেল্ট অনুভব করেছিল, পিটি, পিটি মানে তোমরা বলতে পারো করুণা, দুঃখ, হ্যাঁ, তো তোমরা বলবা করুণা। ওকে, দ্য বয় ছেলেটি ফেল্ট অনুভব করেছিল করুণা, ছেলেটি করুণা অনুভব করেছিল, সেটার করুণা লেগেছিল গান্ধীজিকে দেখেছে, গান্ধীজি এরকম একটা মহান মানুষ একটি শার্ট কিনতে পারে না। তারপর একটুকু আমি এখন এটুকু মিটিয়ে লিখবো, তো আমি তাড়াতাড়ি লিখে নিচ্ছি। তারপরে দেখো কি বলেছে,
মাই মাদার সিউজ ওয়েল, বলছে মাই, মাই মানে আমার, মাদার, মাদার মানে মা, মাই মাদার আমার মা, সিউজ, সিউজ মানে সেলাই করে, ওকে, মাই মাদার আমার মা, সিউজ সেলাই করে, ওয়েল, ওয়েল মানে ভালো, আমার মা সেলাই করে ভালো। হি সেড, হি মানে সে, সেড মানে বলেছিল, হি সেড সে বলেছিল, ওই যে ছেলেটি বলেছিল আমার মা সেলাই করে ভালো। তারপরে দেখো সি, সি মানে সে, মেক্স মানে তৈরি করে, সি মেক্স সে তৈরি করে, ওয়াল মানে সব, মাই আমার, ক্লোথস মানে জামা কাপড়গুলি, ওকে। তো সে তৈরি করে আমার সব জামা কাপড়গুলি, বলছে ছেলেটি বলছে যে আমার মা আমার সব জামা কাপড়গুলি তৈরি করে। আই উইল আস্ক, আই মানে আমি, এটা অনেক কেউ এল বলে, বাবু এটা এল না, এটা আই, ওকে। তোমরা মোবাইল বেশি ঘাটা, তোমরা মোবাইলে দেখতে পাবা আইটা এরকম থাকে না, আই থাকে এরকম, সেই জন্য এটাকে বলবা আই, এল বলবা না, ওকে। তো আই উইল আস্ক, আই মানে আমি, উইল আস্ক, উইল আস্ক একসঙ্গে বলবা, কি বলবা, আস্ক মানে বলা, আর উইল আস্ক মানে দেখো উইলের নির্দিষ্ট কোনো মানে নেই, হ্যাঁ, এটা একটা মডাল ভার্ব, হ্যাঁ, অনেক ক্ষেত্রে উইলের মানে বলা যায়, কিন্তু এখানে বলবো, এখানে তোমার মডাল ভার্ব, হ্যাঁ, ফিউচার টেন্সে আছে, আমরা কি বলবো, উইল আস্ক মানে বলবো যে বলবো, ওকে। আই মানে আমি, উইল আস্ক, উইল আস্ক মানে বলবো, উইল আস্ক মানে বলবো, আই উইল আস্ক আমি বলবো, হার, হার মানে এখানে বলতে হবে তাকে, হার তাকে, আই উইল আস্ক আমি বলবো তাকে, টু সিউ, টু মানে তে, আর সিউ, সিউ মানে সেলাই করা, তো টু সিউ সেলাই করতে, ওকে, টু সিউ একসাথে বলতে হবে, সেলাই করতে, আই উইল আস্ক আমি বলবো তাকে, টু সিউ সেলাই করতে, এ শার্ট, এ মানে একটি শার্ট মানে জামা, একটি জামা আমি বলবো তাকে সেলাই করতে একটি জামা। ফর ইউ, ফর মানে জন্য, ইউ মানে তোমার বা তুমি, কিন্তু এখানে বলতে হবে তোমার, বুঝা গেছে, এখানে ইউ মানে বলতে হবে তোমার, ফরটা প্রিপোজিশন, সেই জন্য এটা মানে পরে বলবো, তা হ্যাঁ, তো ফর ইউ তোমার জন্য, বুঝা গিয়েছে, ফর ইউ তোমার জন্য, ওকে। তারপরে দেখো হাউ মেনি শার্টস ক্যান ইওর মাদার মেক, বলছে হাউ মানে কত, ম্যানি মানে বেশি, কত বেশি বা কত অনেক, বুঝা গিয়েছে, শার্টস মানে জামা বা বলতে পারো জামাগুলি, শার্টস মানে জামাগুলি, যদি এখানে এস না থাকতো তাহলে তো জামা, যেহেতু এস আছে সেই জন্য বলতে হবে জামাগুলি, হাউ মেনি কত বেশি, শার্টস জামাগুলি, ক্যান ইওর মাদার মেক, ক্যান মানে পারা, হুম, ক্যান মানে পারা, ইওর মানে তোমার, মাদার মানে মা, মেক মানে তৈরি করা, তো এই ক্যান ইওর মাদার মেক এটুকু মানে একসাথে বলতে হবে, কি বলতে হবে, তোমার মা তৈরি করতে পারে, তোমার মা তৈরি করতে পারে, এটুকু মানে একসঙ্গে কি বলতে হবে, তোমার মা তৈরি করতে পারে, তো বলবা হাউ মেনি কত বেশি, শার্টস জামাগুলি, ক্যান ইওর মাদার মেক তোমার মা তৈরি করতে পারে। তারপর গান্ধীজি আক্সড, গান্ধীজি মানে গান্ধীজি, আর আক্সড, আক্সড মানে জিজ্ঞাসা করেছিল, ওকে। তো গান্ধীজি আক্সড গান্ধীজি জিজ্ঞাসা করেছিল, জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, বলছে জাস্ট, জাস্ট মানে শুধুমাত্র, টেল বলো, টেল মানে বলো, মি আমাকে, জাস্ট টেল মি শুধুমাত্র বলো আমাকে, হাউ মেনি কত বেশি, ইউ নিড, ইউ মানে তুমি, কিন্তু এখানে বলতে হবে তোমার, আর নিড মানে প্রয়োজন, তো কত বেশি তোমার প্রয়োজন, তো বলতে হবে জাস্ট শুধুমাত্র, টেল বলো, মি আমাকে, হাউ মেনি কত বেশি, ইউ নিড তুমি তোমার প্রয়োজন, ওকে। সেড দ্য বয়, বলেছিল, সেড মানে বলেছিল, দ্য বয় মানে ছেলেটি, ওকে, সেড দ্য বয় বলেছিল ছেলেটি, এখানে কিন্তু বলতে হবে না যে ছেলেটিকে বলেছিল, এখানে ছেলেটিই বলেছিল, ওকে, সেড বলেছিল, দ্য বয় ছেলেটি, সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, বলছে সি, সি মানে সে, উইল মেক মানে তৈরি করবে, একসাথে বলতে হবে, এই যে দেখো উইল আস্ক মানে, আস্ক মানে বলা, কিন্তু উইল আস্ক মানে বলবো, আর এখানে উইল মেক মানে তৈরি করবে, মেক মানে তৈরি করা, তার জন্য উইল মেক মানে বলতে হবে তৈরি করবে, সি উইল মেক সে তৈরি করবে, অ্যাজ মেনি অ্যাজ, অ্যাজ মেনি অ্যাজ একসঙ্গে বলবা, কি বলবা, যে অতটাই বেশি যতটাই, হ্যাঁ, কি বলবা, অ্যাজ ম্যানি অ্যাজ অতটাই বেশি যতটাই, যদি এখানে ম্যানি না থেকে, যদি ভাবো যে এখানে ওয়ান্ট, ওয়ান্ট আছে, WANT ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, তো অতটাই চাওয়া যতটাই, হ্যাঁ, এরকম হবে। আহ, তারপরে যদি মনে করো এখানে ইট থাকতো, তাহলে বলতে হতো অতটাই খাও যতটাই, এরকম, হ্যাঁ, যেহেতু এখানে ম্যানি মানে অনেক, তো অতটাই, ম্যানি মানে অনেক বা বেশি, তো অতটাই বেশি যতটাই, ইউ ওয়ান্ট, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাও,
অতটাই বেশি যতটাই তুমি চাও। ওকে, আচ্ছা ছেলেটি বলছে যে জাস্ট টেল মি, শুধুমাত্র বলো আমাকে, জাস্ট টেল মি, শুধুমাত্র বলো আমাকে, হাউ মেনি ইউনিট, কতটা, কত বেশি তোমার প্রয়োজন। সেড দ্য বয়, বলেছিল ছেলেটি, সি, সে উইল মেক, তৈরি করবে, অ্যাজ মেনি অ্যাজ, অতটাই বেশি যতটাই, ইউ ওয়ান্ট, তুমি চাও। তারপরে গান্ধীজি থট ফর এ মোমেন্ট, বলছে গান্ধীজি, গান্ধীজি মানে গান্ধীজি, আমাদের গান্ধীজি, থট মানে চিন্তা করেছিল, গান্ধীজি চিন্তা করেছিল, ফর এ মোমেন্ট, ফরটা প্রিপোজিশন, এটা মানে পরে বলতে হবে। তো এ মোমেন্ট মানে এ মানে একটি, আর মোমেন্ট মানে মুহূর্ত, তো এ মোমেন্ট মানে একটি মুহূর্ত, আর ফর মানে জন্য, তো ফর এ মোমেন্ট মানে একটি মুহূর্তের জন্য, একসাথে বলবা কি, একটি মুহূর্তের জন্য, ফর ফর এ মোমেন্ট, একটি মুহূর্তের জন্য। দেন তারপর হি সেইড, দেন তারপরে বা তারপর হি, হি মানে সে, সেইড মানে বলেছিল, তারপরে সে বলেছিল, কি বলেছিল, আই হ্যাভ মানে আমার আছে, বুঝে গেছে, আই মানে এখানে বললাম আমার, কারণ হ্যাভ আছে, যা আছে হ্যাভ মানে আছে, তো আই হ্যাভ আমার আছে, এ একটি, ভেরি খুব, লার্জ বড়, আমার আছে একটি খুব বড়, ফ্যামিলি পরিবার, সন পুত্র, বলছে গান্ধীজি বলছে আমার আছে একটা খুব বড় পরিবার, পুত্র। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, বলছে আই, আই মানে আমার, হ্যাঁ এখানে আমার বলতে হবে, আই মানে আমি, হ্যাঁ আমারও হয়, বুঝা গেছে, আই মানে আমার, হ্যাভ আছে, 40 মানে 40, 40 মানে 40, ক্রোর 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 বলবো, ক্রোর, হ্যাঁ, তো ক্রোর মানে কি, ক্রোর, 40 crore মানে 40 কোটি, ব্রাদার্স, ব্রাদার্স মানে ভাইগুলি, কিন্তু যেখানে আমি বলে দিয়েছি 40 কোটি, হ্যাঁ, তো আর ভাইগুলি বলবো না, বলবো ভাই, বুঝে গেছে, ব্রাদার্স ভাই, অ্যান্ড এবং সিস্টার এবং বোন, বলছে যে আমার আছে 40 crore ব্রাদার অ্যান্ড সিস্টার, বলছে আমার, আমার আছে 40 কোটি ভাই এবং বোন, অ্যান্ড মানে এবং, আর সিস্টার মানে বোন, বুঝে গিয়েছে। তো গান্ধীজির আছে 40 কোটি ভাই এবং বোন। তো এটাকে আমি মিটিয়ে এখন লিখবো, আবার পড়াবো তোমাদের, তো আমি তাড়াতাড়ি লিখে নিচ্ছি। দেখো আমি লিখে নিচ্ছি, তারপরে দেখো বলছে টিল, টিল মানে যতক্ষণ না, ওকে, যতক্ষণ না, এভরিওয়ান মানে প্রত্যেকজন, অফ দেম, অফ মানে এর বারা, আর দেম মানে তাদের, তো অফ দেন, দেম একসঙ্গে বলবো মানে কি বলবো, তাদের, বলছে টিল যতক্ষণ না, এভরিওয়ান তাদের, অফ দেম প্রত্যেকে, হ্যাঁ প্রত্যেক, দেখো ভালো করে দেখো, টি যতক্ষণ না, এভরিওয়ান প্রত্যেকজন, অফ দেম তাদের, হ্যাজ, হ্যাজ মানে এখানে বলতে হবে পায়, দেখো হ্যাজ মানে হয় আছে, খায়, পায়, রাখে, অধিকার করে, এগুলো হয়, তো হ্যাজ মানে এখানে বলতে হবে পায়, তো টি যতক্ষণ না, এভরিওয়ান প্রত্যেকে বা প্রত্যেকজন, অফ দেম তাদের, হ্যাজ পায়, এ শার্ট, এ মানে একটি শার্ট মানে জামা, যতক্ষণ না, যতক্ষণ না তার প্রত্যেকজন, অফ দেম তাদের, হ্যাজ পায় এ শার্ট একটি জামা, হাউ ক্যান আই ওয়্যার অন, বলছে হাউ মানে কিভাবে, ক্যান আই ওয়্যার একসঙ্গে মানে বলতে হবে, ক্যান মানে পারা, আই মানে আমি, আর ওয়্যার মানে পড়া, পড়া, এই যে পড়া, জামাটা পড়েছি এবং পড়া, তো হাউ ক্যান আই ওয়্যার, হাউ মানে কিভাবে, ক্যান আই ওয়্যার আমি পড়তে পারি, বুঝা গিয়েছে, কি বলবে, আমি পড়তে পারি, বুঝা গিয়েছে, ক্যান আই ওয়্যার একসঙ্গে মানে বলবে, কি বলবে, আমি পড়তে পারি, হাউ কিভাবে, ক্যান আই ওয়্যার আমি পড়তে পারি, ওয়ান, ওয়ান মানে একজন, বা বলতে পারবো একা, বুঝা গিয়েছে, এরকম বলতে হবে। তো গান্ধীজি বলছে ওই যে তার 40 crore ভাই এবং বোন আছে, তারা যতক্ষণ না করে একটা করে জামা পায়, ততক্ষণ কিভাবে গান্ধীজি একাই একটা জামা পড়তে পারে। গান্ধীজি আস্কড, গান্ধীজি মানে গান্ধীজি, আর আস্কড, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, দ্য রিপ্লাই, দ্য মানে এটা রিপ্লাই না উত্তর, দ্য রিপ্লাই উত্তরটি, সারপ্রাইজড অবাক করেছিল, দ্য বয়, দ্য মানে টি, বয় মানে ছেলে, দ্য বয় মানে ছেলেটি, কিন্তু এখন বলতে হবে ছেলেটিকে, বুঝা গেছে, দ্য রিপ্লাই উত্তরটি, সারপ্রাইজড অবাক করেছিল, দ্য বয় ছেলেটিকে, 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, ছেলেটা মনে হয় প্রথম শুনছে যে 40 crore ভাই এবং বোন, কার কথা বলবো, আমি যখন এই গল্পটা পড়ি প্রথম, হ্যাঁ, তখন আমারও তো অবাক, 40 crore, তারপর বুঝতে পেরেছি কেন বলছে, দেখো দ্য বয় ছেলেটি, মানে কি ছেলেটি, এই দেখো ভালো করে, দ্য রিপ্লাই উত্তরটি, সারপ্রাইজ অবাক করেছিল, দ্য বয় ছেলেটিকে, 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, বলছে 40 কোটি ভাই এবং বোন, অবাক, এই যে অবাক চিহ্ন আছে, দেখো
গান্ধীজি ওয়াজ রাইট, বলছে গান্ধীজি মানে গান্ধীজি ওয়াজ মানে ছিল, রাইট মানে ঠিক, গান্ধীজি ছিল ঠিক। আফটার অল, আফটার মানে পরে, আর অল মানে সব, তো বললো আফটার অল মানে বলবা সব কিছু পরে, হ্যাঁ। গান্ধীজি ফেল্ড অনুভব করেছিল, গান্ধীজি ফেল্ড, গান্ধীজি মানে গান্ধীজি ফেল্ড মানে অনুভব করেছিল। অল দ্য পিপল, যে সব, দ্য পিপল লোকজন, বুঝা গেছে, দেয়ার মানে এখানে বলবা না, পিপল মানে লোকজন, ঠিক আছে। অল দ্য পিপল সব লোকজন, অফ ইন্ডিয়া, অফ মানে এর বা র, আর ইন্ডিয়া মানে ভারত, তো অফ ইন্ডিয়া ভারত এর, ওয়ার ছিল, হিজ তার, ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি মানে পরিবার, আর মেম্বার্স মানে সদস্য, তো ফ্যামিলি মেম্বার্স একসঙ্গে বলবা যে পরিবারের সদস্য। আশা করি বুঝতে পেরেছো। বলছে যে ওই যে 40 করোড় ভাই এবং বোনগুলি কার, আমাদের দেশে তখন 40 করোড় জনসংখ্যা ছিল, হ্যাঁ। তো সেই জন্য গান্ধীজি বলেছিল যে এই 40 করোড় ভারতবাসী কি গান্ধীজির পরিবারের সদস্য। এবার তার পরের অংশগুলো তারপরের ভিডিওতে পেয়ে যাবা, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা।